স্বৈরাচার শেখ হাসিনার পরিবার সহ 11টি গ্রুপের প্রায় ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৯,০০০ কোটি টাকার সম্পদ দেশের বাইরে। আওয়ামী আমলে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে দেশ বিদেশে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, এ পর্যন্ত চুরি হওয়া ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। দুপুরে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এসব তথ্য জানান। তিনি আরও জানান, ২৪-২৫ অর্থ বছরে ৩০,১৯৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এসব লেনদেনের প্রায় ৯৫%ই ব্যাংকিং খাতের। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ পুনরুদ্ধারে এখন পর্যন্ত ৯৮টি মামলা হয়েছে। ব্যাংকগুলো থেকে যে টাকাগুলো লুট হয়েছে, সে ব্যাংকগুলোর তরফ থেকে কিছু আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সেই ল ফার্মগুলি কাজ করছে এবং সেখানে খুব ভালো প্রোগ্রেস আছে আমাদের। এই বছরের শেষ নাগাদ আমরা ক্রিমিনাল প্রসিডিংস না বলে সিভিল প্রসিডিংসে আমাদের একটা ভালো একটা অগ্রগতি হবে এবং তার মাধ্যমে হয়তো বা সিভিল প্রসিডিংসের মাধ্যমে হয়তো আমাদের কিছু পুনরুদ্ধার হবে।